ইউ সিটিজেনশিপ ফ্যামিলিদের এখন সেটেল হওয়ার সিস্টেমটা কি বলবেন প্লিজ? আমার ইউ পাসপোর্ট, হাজব্যান্ড ইমিগ্রেন্ট, বাংলাদেশে পাসপোর্ট, 2 কিডস, ইউকে সিটিজেন। ধন্যবাদ। আপনি যদি বিয়ে করে থাকেন, সেই বিয়েটা যদি আপনার 20-র আগে হয় তাহলে এক ধরনের আইন, আর সেই বিয়েটা যদি 20-র পরে হয় সেটা আর এক ধরনের আইন। তো আমি জানি না আপনি কখন বিয়ে করেছেন, আমি দুইটাই অ্যাডভাইস দিই। আপনি যদি 20-র আগে আপনার যদি বিয়ে হয়ে থাকে এবং 20-র আগে যদি ইউকেতে এসে থাকেন আপনি এবং ইউ সেটেলমেন্ট স্কিমে থাকেন, তাহলে আপনি ফ্যামিলি পারমিটের মাধ্যমে আপনার আন্ডার-এজ চিলড্রেন এবং ওয়াইফকে আপনি আনতে পারবেন। এটা একটা অপশন। সেক্ষেত্রে ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টস ওইভাবে আপনাদের জন্য কোনো থ্রেশহোল্ড কিংবা ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টস নাই। সেকেন্ড হচ্ছে যে আপনি যদি 31 ডিসেম্বর 2020 পরে যদি বিয়ে করেন, তাহলে আপনাকে আপনার ফ্যামিলি এবং চিলড্রেনদেরকে আনতে হবে হচ্ছে আন্ডার অ্যাপেন্ডিক্স FM ইমিগ্রেশন রুলসের আন্ডারে। এবং সেই ক্ষেত্রে যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে যে আপনার ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট স্যাটিসফাই করতে হবে। ইয়ারলি ইনকাম 29,000, অ্যাটলিস্ট 6 মান্থের ইনকাম যদি আপনি এমপ্লয়মেন্টে থাকেন। আর যদি সেলফ এমপ্লয়মেন্ট থাকেন, 1 বছরের যে অ্যাকাউন্ট সেটা আপনাকে দিতে হবে, SA-302 সহ অন্যান্য ডকুমেন্ট। এমপ্লয়মেন্টে থাকলে পে স্লিপ, লেটার ফ্রম এমপ্লয়ার এবং ব্যাংক স্টেটমেন্ট আপনাকে দিতে হবে। এছাড়াও অন্যান্য যে রিকোয়ারমেন্টসগুলো আছে, আপনার ওয়াইফের জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট A1, যেহেতু ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টস আছে সেই কারণে আপনাকে এটা স্যাটিসফাই করতে হবে। অ্যাকোমোডেশন, তারপর নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড, ম্যারেজ ইজ সাবসিস্টিং, বাচ্চাগুলো আছে আপনার যে জেনুইন রিলেশনশিপ, তাদের বার্থ সার্টিফিকেট লাগবে, তাদের পাসপোর্ট লাগবে, এবং আপনার রেগুলার আপনি মানি পাঠাচ্ছেন কিংবা যোগাযোগ আছে এই বিষয়গুলো। কিন্তু আপনি তো বলছেন ইউ সিটিজেন, যেহেতু তাদেরকে অবশ্যই ভিসা নিয়ে আসতে হবে। এই হচ্ছে আপনার প্রসেসটা। আগে আগে যেটা ছিল সেটা 2020 আগে আর পরে দুইটা আমি এক্সপ্লেন করলাম। ধন্যবাদ।